হ্যালো, discoverbt.net থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল। আজকে আপনাদের D-Link আরো একটি মডেমের সাথে পরিচয় করিয়ে দিব। এটি হচ্ছে DSL2750U। এটি একটি চমৎকার মডেম। এর সাথে আপনারা USB 3G মডেমও লাগাতে পারবেন। এটির অপশন রয়েছে। এটি হচ্ছে ওয়্যারলেস N300 ADSL2 প্লাস রাউটার। এটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি খুব দ্রুত সময়ে আপনি কনফিগার করতে পারবেন। তো চলুন আমরা রাউটারের ভিতরে প্রবেশ করি। বাই ডিফল্ট আইপি হচ্ছে রাউটারে প্রবেশ করার জন্য 192.168.1.1। এটি রাউটারের ঠিক নিচের দিকেও লেখা আছে এবং ইউজার নেম পাসওয়ার্ড যথাক্রমে অ্যাডমিন। লগ ইন করুন। দেখুন প্রথমেই আছে সেটআপ উইজার্ড। এই সেটআপ উইজার্ডে ক্লিক করুন। আপনার মোট 5টি ধাপ আছে। 1 মিনিটেরও কম সময়ের ভিতরে আপনি এটি কনফিগার করতে পারবেন। প্রথমেই আছে আপনার টাইম সিনক্রোনাইজ করার জন্য টাইম সার্ভারের সাথে লিঙ্ক আপ। এটিকে আপনারা ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবেন। এটি সিলেক্ট করলে রাউটারের টাইম সবসময় সার্ভার থেকে আপডেট হয়ে থাকবে। নিচে আপনার টাইম জোন সিলেক্ট করে দেন। অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ক্লক ফর ডে লাইট সেভিং চেঞ্জেসটা তুলে দেন, কারণ আমাদের এখানে এটা প্রয়োজন নেই। নেক্সটে ক্লিক করুন। এটি হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডে রাখার জন্য প্রোটোকল PPPoE এবং ADSL এর জন্য দুটো ইম্পর্টেন্ট সেটআপ হচ্ছে VPI এবং VCI। এটি যথাক্রমে 0 এবং 35। এটি না জানা থাকলে আপনারা নিচে যে স্ক্যান টুলসটি আছে এটিতেও ক্লিক করে জেনে নিতে পারেন। দেখুন বাম দিকে লাল লেখা দেখাচ্ছে PVC 0 এবং 35। নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটি আপনাকে ISP সরবরাহ করবে। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি নেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন ঠিক মতো নিচ্ছেন কিনা, বা সাধারণত ইউজার নেম সাধারণত সব লোয়ার কেস হয়ে থাকে। এরপরে নেক্সট ক্লিক করুন। এটি হচ্ছে ওয়াইফাই সেটআপের জন্য। ডিফল্ট হিসেবে ওয়াইফাইও এনাবেল করা থাকে। আপনি এটি পরিবর্তন করে নিতে পারেন। D-Link-এর জায়গায় অন্য যে কোনো কিছু দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ভিজিবিলিটি স্ট্যাটাস হচ্ছে ভিজিবল দেয়া থাকলে অন্যান্য ওয়াইফাই ডিভাইসগুলোতে আপনাকে এই ওয়াইফাই SSID-টি দেখাবে, আর ইনভিজিবল দিলে অন্যান্য ডিভাইসে এটি হাইড হয়ে থাকবে। এরপরে আসি সিকিউরিটি লেভেল। সিকিউরিটি লেভেলে ডিফল্ট হিসেবে নাম দেয়া আছে, আপনারা একটি সিকিউরিটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে বেস্ট D-Link রিকমেন্ডেড WPA2PS কে সিলেক্ট করলাম। এরপর নিচে পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ড দিয়ে নেবেন, 8 থেকে 10 ডিজিট বা এর বেশি চাইলে তাও দিতে পারবেন, এবং নেক্সট ক্লিক করুন। ওয়াইফাইটি পাসওয়ার্ড সিলেক্ট করে দেওয়াই ভালো। এখানে আপনার রাউটারের পাসওয়ার্ড যদি পরিবর্তন করতে চান, অর্থাৎ রাউটারে আপনি লগ ইন করার জন্য যে ডিফল্ট অ্যাডমিন ছিল এটিকে ইচ্ছে করলে পরিবর্তন করে নিতে পারেন, তবে পরিবর্তন করে নেওয়াই ভালো। এটি হচ্ছে সেটআপ সামারি। এই পর্যন্ত আপনি যা যা ইনপুট দিলেন এটি যদি সব ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্লাই দিবেন, আর ঠিক না থাকলে আবার ব্যাক বাটনে ক্লিক করে যে জায়গাটি ভুল আছে ওটি ঠিক করে নেবেন। তারপরে অ্যাপ্লাই দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনার পাসওয়ার্ড এবং ইন্টারনেট সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনারা ঠিক মডেমের উপরের দিকে লক্ষ্য করুন। ঠিক ডান দিকের আগের বাতিটি কিছুক্ষণ ব্লিঙ্ক করবে, জ্বলানেভা করবে। যদি DSL সংযোগ হয়ে থাকে, কেবলে কোনো সমস্যা না থাকে তাহলে DSLটি কিছুক্ষণের মধ্যেই স্টেবল হয়ে যাবে, অর্থাৎ স্থির হয়ে জ্বলবে। এটি হচ্ছে DSL সিনক্রোনাইজেশন LED। ঠিক ডান দিকে যে বাতিটি, এটি হচ্ছে ইন্টারনেট বাতি। এটি লাল হয়ে থাকবে যদি আপনার পাসওয়ার্ড ভুল হয় কিংবা ইন্টারনেটে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে। সবুজ হয়ে যাবে যদি আপনি ইন্টারনেটে সংযুক্ত হয়ে যান। আপনি এই মুহূর্তে ইন্টারনেটে কানেক্টেড। আপনি ইচ্ছা করলে স্ট্যাটাস দেখতে পাবেন। উপরে স্ট্যাটাসে ক্লিক করুন। স্ট্যাটাস এবং স্ট্যাটিস্টিক সবকিছুই দেখতে পাবেন এখান থেকে। আপনার D-Link-এর কনফিগারেশন শেষ। আশা করছি আপনার এই ভিডিওটি কাজে লাগবে এবং আপনি খুব দ্রুত সময়ে কনফিগার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।